বিয়ের 2 বছর হয়ে গেল, এখনো বাচ্চা হলো না। তোমরা জানো তো, এরকম অনেক প্রশ্নের সম্মুখীন আমার মা আর আমার ভাইয়ের বউ হয়েছে। বাচ্চাটা কোনো গাছের ফল নয় যে যে যার সময় মতো সে তুলে নেবে। ভগবান যখন দেবে তখনই তার হবে। তো যাই হোক, দিনটা ছিল আষাঢ় মাসের 2 তারিখ, আর আজ আমার ভাইয়ের বউয়ের সাধভক্ষণ। তো দেখতেই পেলে বাইরে পিঠে করা হচ্ছিল, আর এখানে বেলুন সাজানো হচ্ছিল। আর এই যে আমার ভাইয়ের বউ এখনো বসে আছে, তার চোখে ঘুম নেই। তো যাই হোক, 3 ঘন্টা ঘুম দেওয়ার পরে সকালবেলা ব্রেকফাস্টে চলে এসেছি। তো ব্রেকফাস্টে ছিল, তোমাদেরকে আগেই বললাম, পিঠে দেয় আমাদের। তো পিঠেটা দুপুরবেলায় দেয়, কিন্তু যেহেতু অনেক রকম পিঠে ছিল, তাই সকালবেলায় নাস্তাতে দিয়ে দিচ্ছিলো, যাতে দুপুরে সবাই ভাতটা ভালোভাবে খেতে পারে। তো এরকম ভাত, লুচি ছিল, আর ছোলার ডালের তরকারি ছিল, আর তার সাথে ছিল মিহিদানা। তারপর ওদের জন্য ব্রেকফাস্ট রেডি করা হচ্ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ, ওদের বাড়ির লোকেরা, মানে ওর দিদি ও কাকিমারা মিলে করে ওদের ব্রেকফাস্টের থালাটা রেডি করছিল। আর এখানে সবাই হাসাহাসি করছিল, মজা করছিল। তো যাই হোক, অনেক দিন পর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলো, আর খুব 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 মজা হয়েছে। আর সেদিন যে কী গরম ছিল, এই গরমের মাঝেও জাস্ট একটা শাড়ি পরে রেডি হয়েছে, কোনো রকম মেকআপ ছাড়াই। তারপরে আমি ভাবলাম যে আমিও রেডি হয়ে যাই। আমি আমার বরের দেওয়া সেই আসাম থেকে আনা ওই মেঘলা চাদরটা পরেছিলাম। আর এই মেঘলা চাদরটা পরে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগছে। প্রথমে সাদা কালারটা এত ভালো না লাগলো, এখন বেশ ইউনিক লাগছে। তো এখন ব্রেকফাস্টের থালাটা রেডি হয়ে গেছে, আর এর মধ্যে ছিল লুচি, পিঠে, নানান রকমের মিষ্টি, আর তার মধ্যে 5 রকমের ফল, পায়েস, এইসব জিনিসগুলো সকালবেলায় ছিল ওদের ব্রেকফাস্টে। তারপর কিছুক্ষণ পরে তো ওদের আবার মানে লাঞ্চের থালাটা চলে আসবে। তো সেদিন ওরা কিছুই খেতে পাচ্ছিল না, দেখতেই পাচ্ছ, সবাইকে জোর করে দিচ্ছিলো, কারণ এত মিষ্টি এত গরমে খাওয়া যায় না। তো ওরা মোটামুটি চেষ্টা করছিল, বাচ্চাগুলো, পরে আমরাই খেয়েছি, কিন্তু সেরকম কোনো ভিডিও করা হয়নি, তাই প্রমাণ নেই যে আমরাই খেয়েছি। এদের স্বাদের অনুষ্ঠান দেখতে দেখতে আমার নিজের কথা মনে পড়লো। আমার নিজের কোনো স্বাদের অনুষ্ঠান হয়নি, তবে এই নিয়ে আমার কোনো আফসোস নেই। তো স্বাদ মানে আমার মনে হয় আমি নিজে সুন্দর করে সেজে গুজে, আর আমার সামনে অনেক রকম প্লেট সাজানো থাকবে, যেগুলো মানে আমি খেয়ে আমার নিজের স্বাদ পূরণ করব। তো আমার শ্বশুরবাড়ি যেখানে, সেখানে আমি দেখেছি এরকম করে সাজিয়ে গুছিয়ে কখনোই খাওয়ানো হয় না। যদি আমার স্বাদের অনুষ্ঠান বড় করে হতো, তবু কিন্তু আমার স্বাদ পূরণ হতো না। তো যাই হোক, পুরোনো কথা বাদ দাও। এখানে দেখো আমরা ফটোশ্যুট করছিলাম, আর আমার ছোটো বোন মিষ্টি খাওয়াচ্ছিল। আর এই যে দেখো, আমরা সব বসে গেছি। আমাদের ও বসতে পারুক না পারুক, আমাদের ফটো কিন্তু তুলতেই হবে। যে